ও মাবুদ গো, তোমার পাগলের দিকে তাকাইয়া দেখো, তোমার তালাশে মরিয়া তোমার একদল আশেক মানুষ, তার দিলটা বল্লার বাসার মতো চাকনাচুর হয়ে গেছে। বল্লার বাসা যখন ছিদ্রি ছিদ্রি থাকে, আল্লাহ তোমার তালাশে তোমার প্রেমে পড়ে তোমার একদল আশেক মানুষগুলা শেষ রাতে জাগিয়া তোমার নামের জিকির করে আর তোমারে তালাশ করে, মাওলা তুমি কই? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বাচ্চা মানুষ, ছেলে মানুষ, যখন কলেমার জিকির করতেছে, চাচা ঘরের বাহিরে আসিয়া শুনে আমার বাতিজার ঘরের মধ্যে আমার দুশ্মন মুহাম্মদের কলেমার আওয়াজ পাওয়া যায়। দুশ্মনের আওয়াজ শুনিয়া পছন্দ লাগে নাই, ডাকদা বলে, আব্দুল্লাহ তোর ঘরের মধ্যে তোর সঙ্গে কে? আব্দুল্লাহ জবাব দে, চাচা আমার সঙ্গে আমার ঘরের মধ্যে কেউ নাই, আমি একা। বলে, তোর ঘরের মধ্যে মুহাম্মদের কলেমার জিকিরের আওয়াজ পাওয়া যায়, আমার দুশ্মনের আওয়াজ আমার বাড়িতে ওই মোতামাইনা নেওয়া যায় না, বল তোর সঙ্গে কে দ্বিতীয় জন? আব্দুল্লাহ কান্দে আর কই, চাচা আমার ঘরের মধ্যে কেউ নাই, আপনাদের দুশ্মন মনে করেন চাচা। এই মুহাম্মাদুর রাসূলুল্লাহর মতন এত মায়ার মানুষ, এত মমতার মানুষ জগতে আর কেউ নাই। আমি ওনার প্রেমে পইরা পইরা নিছিলাম ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলেমার বিদ্বেষী চাচা ডাকদা বলে, বাতিজা আব্দুল্লাহ বল, মুহাম্মদের কলেমা সারবি কিনা বল। যদি মুহাম্মদের কলেমা না সার, চাবুকের আঘাতে বেত্রাঘাত করে জর্জরিত করে দেওয়া হবে। আব্দুল্লাহ ডাকদা বলে, চাচা যান, যত মারার মারেন, যত গালি দেন, যত ব্যথা দুঃখে দেন না কেন, চাচা গো আমি তো এই কলেমা কোনদিন ছাড়তে পারবো না। ও বাইরে আমার, কত লোকে কত কথা আপনারে বলছে, কত লোকে রাস্তা হাঁটতে গেলে কইছে এই কাম কইল না, ওই কাম কইল না, এরকম ভাবে চলিল না। আর আপনি জবাব দিয়েছেন দুনিয়া থাক বাজার, আমি পিসাব চরমনাইকে আপন বানাইয়া লইছি, জিনার খাতিরে মদিনাওয়ালার গ্রামে পাইছি। আমি এমন ব্যক্তির কোনদিন আমি ভুলতে পারবো না। আব্দুল্লাহ কলেমা সারে না, চাচা রাগ কইরা গুসা করে চাবুক একটা হাতের মধ্যে নিয়ে বাতিদার গায়ে বেত্রাঘাত করতে আরম্ভ করে দিলেন। বেত্রাঘাতের আঘাতে আব্দুল্লাহর বদন দিয়া রক্ত বাহিরে প্রবাহিত হয়। চাচা ডাক ডাকে, বল মুহাম্মদের কলেমা সারবিনি? আব্দুল্লাহ বলে, চাচা একটা বিন্দু রক্ত আমার গায়ে থাকা অবস্থায় খোদার কসম কইরা কই, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে কোনদিন ভুলতে পারবো না। সমালোচনা করতে পারবা, ইনার মতো একজন মানুষ তালাশ করে পাওয়া বড় দুষ্কর। যেই মানুষটার সান্নিধ্যে যাওয়ার পরে কত মদখোর, কত জুয়াখোর, কত বাটপার, কত চিটার, কত দাড়ি কামাইনা, কত লম্বা চুল রাখইনা, কত বেপরদা, কত খারাপ মানুষ, কত বেনামাজি মানুষগুলো, বেরোজগার মানুষগুলা, ইনার সান্নিধ্যে যাওয়ার পরে যার হাতের মধ্যে ছিল জুয়ার গুটি, তার হাতের মধ্যে আল্লাহর ফজল করে আসছে আজকে তসবির গুটি। যার হাতে ছিল জুয়ার, যার হাতে ছিল তাস, তার হাতে আসছে আজকে দ্বীনের কিতাব। যার মাথার মধ্যে ছিল লম্বা লম্বা চুল, তার মাথার মধ্যে উঠছে আজকাল সুন্নতের পাগড়ি। হায় হায় ভাইরা বন্ধুরা আমার, সকালে একবার দাড়ি কামাইছে, বিকালে একবার না কামাইলে কেমন যেন মনে হয়। পিসাব চরমনে ফয়জুল করিমের সান্নিধ্যে যাওয়ার কারণে এই মানুষটার এমন অবস্থা হয়েছে, জীবন দিতে রাজি আছে, দাড়ির মধ্যে খুর দিতে রাজি নাই। তোমরা শেকায়ত করবার ভাড়া, বদনাম করবার ভাড়া, গালি দিবার পারবা, কিন্তু পিসাব চরমনের মতন একজন মানুষ দ্বিতীয় জন বাংলার জমিনে তালাশ করে পাওয়া বড় কষ্ট করে ব্যাপার। ওই এলাকার বন্ধু বান্ধবেরা অল্পক্ষণ সময়ের মাঝে পিসাব চরমনের মঞ্চে আসতেছেন। আপনারা মনে মনে বলবেন যে হুজুর কখন আসবে, হুজুর একটু এলান দিয়া দিয়েন। হুজুর যে কখন আসবে এলান হবে না,
আল্লাহ আল্লাহ জিকিরের মধ্যে উনি মন চাইসা দোয়া কইরা আলোচনা আরম্ভ করে দিবেন। বন্ধু অল্প সময়ের মধ্যে আসতেছে, যে যেখানে আসো রে বন্ধু একটু সময়ের জন্য আসো, বসো, বসবান আল্লাহর পাগলদের সঙ্গে মিলিয়া যাও। আল্লাহর পাগলেরা কত দূর থেকে কষ্ট স্বীকার করে মাহফিল আসছি, আর তোমার ভাগ্য খারাপ, এই জন্য তুমি এই মজমে আসতেও পারলে, বসতেও পারলা না। হায় হায় বন্ধুরা আমার, যাকে মাওলা পছন্দ করে বুখারীর আলোচনা, দয়াল নবীজির মদিনায় একজন হিজরত করে চলে গেলেন, একটা বাচ্চা ছেলের নাম আব্দুল্লাহ, ইমানের কলেমা পড়া লা ইলাহা ইল্লাল্লাহ গোপনে পড়ছে, কেউ যেন না জানে। বাবা নাই দুনিয়ায়, মা কলেমা বিদ্বেষী, চাচা হইল ইসলামের শত্রু। চাচার বাড়িতে আব্দুল্লাহ থাকে, কাজকাম করে আর সংসার চলে আর খায়। একদিন গহীন রজনীতে আব্দুল্লাহ ঘরের মধ্যে বৈশা বৈশা পাগলদের মতন এরকম ভাব নিয়া লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্দুল্লাহ জিকির করতেছে, যেমন দেখবেন একদল আল্লাহর পাগল পারা বন্দারা, সব মানুষ পইরা ঘুমায়, একদল আমার খোদার পাগলের গহীন রজনী জাগিয়া তাহাজ্জুদে নামাজ পড়িয়া, নামাজের মুসল্লায় বসিয়া গুনগুন 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 কইরা আমার মাওলার জিকির করার দুই চোখের পানিগুলো টপ 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 করিয়া জ্বরে আর পরে কান্দে আর কয়, মাবুদ গো তোমারে বুঝি আমি পাইলাম না, তীরে ফোরকাত সে দিল গমজাদে এতনা চুরো রুখনা রুখনা হারকে গুয়া খানায় জামুরাজ। ও মাবুদ গো, তোমার পাগলের দিকে তাকাইয়া দেখো, তোমার তালাশে বুঝিয়া তোমার একদল আশেক মানুষ, তার দিলটা বল্লার বাসার মতো চাকনাচুর হয়ে গেছে, বল্লার বাসা যখন ছিদ্রি ছিদ্রি থাকে। আল্লাহ তোমার তালাশে, তোমার প্রেমে পড়ে তোমার একদল আশেক মানুষগুলা শেষ সাথে জাগিয়া তোমার নামের জিকির করে আর তোমারে তালাশ করে, মাওলা তুমি কই? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বাচ্চা মানুষ, ছেলে মানুষ, যখন কলেমার জিকির করতেছে, চাচা ঘরের বাহিরে আসিয়া শুনে আমার বাতিজার ঘরের মধ্যে আমার দুশ্মন মুহাম্মদের কলেমার আওয়াজ পাওয়া যায়। দুশ্মনের আওয়াজ শুনিয়া পছন্দ লাগে নাই, ডাকদা বলে, আব্দুল্লাহ তোর ঘরের মধ্যে তোর সঙ্গে কে? আব্দুল্লাহ জবাব দে, চাচা আমার সঙ্গে আমার ঘরের মধ্যে কেউ নাই, আমি একা। বলে, তোর ঘরের মধ্যে মুহাম্মদের কলেমার জিকিরের আওয়াজ পাওয়া যায়, আমার দুশ্মনের আওয়াজ আমার বাড়িতে ওই মোতামাইনা নেওয়া যায় না, বল তোর সঙ্গে কে দ্বিতীয় জন? আব্দুল্লাহ কান্দে আর কই, চাচা আমার ঘরের মধ্যে কেউ নাই, আপনাদের দুশ্মন মনে করেন চাচা, এই মুহাম্মাদুর রাসূলুল্লাহর মতন এত মায়ার মানুষ, এত মমতার মানুষ জগতে আর কেউ নাই, আমি ওনার প্রেমে পইরা পইরা নিছিলাম ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলেমার বিদ্বেষী চাচা ডাকদা বলে, বাতিজা আব্দুল্লাহ বল, মুহাম্মদের কলেমা সারবি কিনা বল, যদি মুহাম্মদের কলেমা না সার চাবুকের আঘাতে বেত্রাঘাত করে জর্জরিত করে দেওয়া হবে। আব্দুল্লাহ ডাকদা বলে, চাচা যান, যত মারার মারেন, যত গালি দেন, যত ব্যথা দুঃখে দেন না কেন, চাচা গো আমি তো এই কলেমা কোনদিন ছাড়তে পারবো না। ও বাইরে আমার, কত লোকে কত কথা আপনারে বলছে, কত লোকে রাস্তা হাঁটতে গেলে কইছে এই কাম কইলো না, ওই কাম কইলো না, এরকম ভাবে চলিল না, আর আপনি জবাব দিয়েছেন দুনিয়া থাক বাজার, আমি পিসাব চরমনাইকে আপন বানাইয়া লইছি, জিনার খাতিরে মদিনাওয়ালার কেরানি পাইছি, আমি এমন ব্যক্তির কোনদিন আমি ভুলতে পারবো না। আব্দুল্লাহ কলেমা সারে না, চাচা রাগ কইরা গোসা করে চাবুক একটা হাতের মধ্যে নিয়ে
বাতিজার গায়ে বেত্রাঘাত করতে আরম্ভ করে দিলেন। বেত্রাঘাতের আঘাতে আব্দুল্লাহর বদন দিয়া রক্ত বাহিরে প্রবাহিত হয়। চাচা ডাক ডাকে, বল মুহাম্মদের কলেমা ছাড়বিনি? আব্দুল্লাহ বলে, চাচা একটা বিন্দু রক্ত আমার গায়ে থাকা অবস্থায় খোদার কসম কইরা কই, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে কোনদিন ভুলতে পারবো না। ও আল্লাহর পাগলেরা, ও নবীজির আশিক রাসূল উম্মতেরা, আব্দুল্লাহ কলেমার আঘাতে জর্জরি ব্যথায় জর্জরিত হয়ে গেলেন। বদন দিয়া রক্ত ঝরতেছে। শীতকালের রাত্র, বাতিজার গায়ে রক্ত দেখে চাচার মনের মধ্যে একটু মায়া লাগছে। গর্তে ধাক্কা দিয়া বাহির করে জামা কাপড়গুলো খুলিয়া উলঙ্গ বানিয়ে বাড়িতে তাড়াইয়া দিছে। আব্দুল্লাহ মনে মনে ভাবতে, কই যাবো, কার কাছে যাবো, কার কাছে গিয়ে কে আমার কথা শুনবো? সবই আমার দুশ্মন। এই দুনিয়ার মধ্যে মার মতো আপন আর কে হয়? মার কাছে, মার ঘরের দরজা ধরিয়া আব্দুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে। আর আস্তে আস্তে ডাকবে, মা মা গো মা। আব্দুল্লাহর আওয়াজ শুনে তার মার ঘুম ভাঙছে। ডাকদা জিজ্ঞাসা করে, কেরে কেরে? মাগো, আমি তোমার আব্দুল্লাহ ছিলাম। মা জবাব দে, তোর সঙ্গে কলেমার মুহাম্মদের কলেমার আওয়াজ পাওয়া যায়। শত্রু রে কি সঙ্গে নিয়ে আসনি? আব্দুল্লাহ ডাক ডাকে, না মা, শত্রু নিয়ে আসি না। যারে তুমি শত্রু কো তার মতন বন্ধু জগতে আর কে হয়? মা এরকম দমক দেওয়ার পর আমাদের মাঝে আমাদের শায়খ মুর্শিদ আসছেন। আসুন প্রাণ মরিয়া মাবুদের নামে জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 ইল্লাল্লাহ, লা ইলাহা 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 ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইল্লাল্লাহ 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 illallah 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 illallah
ইল্লাল্লাহ 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 illallah 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 Allah 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 Allah
আল্লাহ 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 Allah